এই ভিডিওটা করা বহুকাল আগের, তবে এডিট করা হচ্ছিল না কোনো কারণে। সত্যি কথা বলতে কিছুদিন হয়েছিল আমার রেগুলার টিউন অ্যান্ড বাইটেই যাওয়া হচ্ছিল। টিউন অ্যান্ড বাইটের খাবার আর পরিবেশ দুইটাই এত সুন্দর, বারবার যাওয়া হয়ে যাচ্ছিল আর এই বিষয়টা সবারই চোখে লাগছিল। যেহেতু আমি ভিডিও করি এই জন্য ভাবলাম এই ভিডিওটা একটু লেট করেই আপলোড দেওয়া উচিত। আচ্ছা, সবাই একটু গান এনজয় করেন, তারপরে বাকি কাহিনী বলছি। আপু কিন্তু খুবই মনোযোগ দিয়ে গান শুনছিল, আমিও একটা ভিডিও করে রেখে দিয়েছি। আমরা একটাও টেবিল খালি পেয়েছিলাম না, একদম কিনারে এই টেবিলটা খালি পেয়েছিলাম, কিন্তু এখানে বসতে আমার একদমই ভালো লাগে না। এই জন্য আমরা অপেক্ষা করছিলাম যখন টেবিল খালি হবে, তারপরে আমরা খাবার অর্ডার করব আর বসবো। সিঙ্গার ভাইয়ারা একটু ব্রেকে গিয়েছিল, এরই ফাঁকে আমিরা আর আয়ান বসে বসে ঢং করছিল। মানে এখন তারাই মোটামুটি একটা সিঙ্গার ভাবে চলে গিয়েছিল। আর এখানে আমরা বড়রা কেন পিছিয়ে থাকবো, আমরাও একটু সিঙ্গার ভাব নিয়ে নিচ্ছিলাম। ভাবটাও ঠিক মতো নিতে পারছিলাম না, এত মানুষ ছিল, লজ্জাও লাগছিল, তবে ভাবও নিতে মন চাচ্ছিল। তারপর সিঙ্গার ভাইয়ারা চলে এসেছিল আর আমরাও নেমে এসেছিলাম স্টেজ থেকে। আর কত ভাব নিব। আচ্ছা, আবারও গান শুনেন একটু সবাই। আমাদের খাবার চলে এসেছে আর এই দিনকার খাবার এত বেশি মজা ছিল, বিশ্বাস করেন আমরা এই দিন একদম কারামারি করে খেয়েছি। আমরা একটা পাস্তা নিয়েছিলাম আর একটা ফ্রাইড রাইস নিয়েছিলাম। জান্নাত আপুরাও একটা ফ্রাইড রাইস নিয়েছিল আর একটা পাস্তা নিয়েছিল। ফ্রাইড রাইসও অনেক মজা ছিল আর পাস্তাটা তো একদম অনেক 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 বেশি মজা ছিল। যদি বলতে হয় ফ্রাইড রাইস বেশি মজা ছিল নাকি পাস্তা বেশি মজা ছিল, তাহলে বলবো অবশ্যই পাস্তা। আমিরার বাবা আর আমিরা এত বেশি কারামারি করছিল পাস্তাটা নিয়ে, এই জন্য আমি একদম সাইড কেটে বসেই ছিলাম। মাঝে আমিরার বাবা আর আমিরা এমন কাহিনী করে মনে হয় দুইজনেরই 6 বছর। পাস্তা নিয়ে ওরা এমন কারামারি করছিল, এই জন্য আমি বলছিলাম যাহ তোরা পাস্তা খা, আমি ফ্রাইড রাইস খাচ্ছি। ফ্রাইড রাইসটা যে খারাপ ছিল এমন না, তবে পাস্তা খাওয়ার পরে ফ্রাইড রাইসটা অতটাও বেশি মজা লাগছিল না, কারণ পাস্তাটা এতই বেশি মজা ছিল। খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম, এই দিন কিন্তু আমার নিজের কাছে নিজেকে অনেক ভালো লাগছিল। আচ্ছা, এই আপু দুইটার গান শোনেন, তারপরে মজার কাহিনী বলবো আপনাদেরকে। Oh
করতে করতে এবার তাহলে কাহিনী বলি। এই আপু দুইটা যখন স্টেজে উঠেছে তখন জান্নাত আপু আমাকে বলছিল, হিজাব পরা এই মেয়েটা মনে হয় আমাদেরকে সূরা পড়ে শোনাবে। আমি বলছিলাম যে না, মনে হয় গজল শোনাবে আমাদেরকে। তবে আপু দুইটা এত সুন্দর করে গান শোনাবে আমাদেরকে, আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি। এখন অবশ্যই কেউ উল্টাপাল্টা চিন্তা ভাবনা করবেন না, যেহেতু আপুটা হিজাব পরা ছিল এই জন্য জান্নাত আপু এটা ভেবেছিল। আর আগেই বলে রাখি, এই আপু দুইটা কিন্তু খাওয়া দাওয়া করতে এসেছিল মনে হয়। আর কেন এসেছিল আমি আসলে সত্যি বলতে জানি না কেন কি হয়েছে, শুধু এইটুকুই বলতে পারবো আপু দুইটার ভয়েস অনেক 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 জোশ ছিল। সুন্দর সুন্দর গান শুনিয়েছি, এর থেকে বেশি গান শোনালে আমার ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে। মোটামুটি ভালোই রাত হয়ে গিয়েছিল আর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল। অনেকক্ষণ বসে বসে এমনিই গান শুনছিলাম, তাই আমরা বের হয়ে যাচ্ছিলাম। বের হয়ে সোজা আমরা মেলায় চলে গিয়েছিলাম। ওইখানে আমিরার আর আয়ানের খেলনা কেনার কথা ছিল। খেলনা কেনার আগে ভাইয়া আমাদেরকে মাঠা ট্রাই করাচ্ছিল। আমার কাছে মাঠা অতটা ভালো লাগেনি, তবে ভালো না লাগলেও আমি একটু একটু করে খাচ্ছিলাম আর ভিডিও নিচ্ছিলাম। তারপর সোজা মেলায় চলে গিয়েছিলাম খেলনা কেনার জন্য। আমিরার খেলনা আগের দিন ভেঙে গিয়েছিল, নিয়ে যাওয়ার সাথে সাথেই জান্নাত আপুর কাছে ভেঙে গিয়েছিল, এই জন্য ভাইয়া আবার কিনে দিচ্ছিল আমিরাকে। আয়ানও অনেক বায়না করছিল সোফা সেট আর এই বেডের সেটটা নেওয়ার জন্য, এই জন্য আয়ানকেও নিয়ে দিচ্ছিল ভাইয়া। ওদের খেলনা কেনার পরে দেখছিলাম ঘুরে ঘুরে কি কি ছিল এখানে কেনার মতো। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল মাটির, কিন্তু 10টা বেজে গিয়েছিল আর বলছিল এখনই লাইট অফ হয়ে যাবে, এই জন্য আমরা চলে এসেছিলাম। তারপর আমরা চলে গিয়েছিলাম স্টেশনের লেবুর শরবত খেতে। এই লেবুর শরবতটা আমার আর আমিরার বাবার অনেক পছন্দ। তারপরে দেখলাম জান্নাত আপুদেরও অনেক ভালো লাগে এটা, এই জন্য আমরা সবাই একসাথেই গিয়েছিলাম। আর এই লেবুর শরবতটা অনেক ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দেয়, এই জন্য আরো বেশি ভালো লাগে। ইদানিং আমি অতিরিক্ত বরফ খেতে পারি না, কিন্তু এই দিন আমাকে অতিরিক্ত বরফ দিয়েছিল, এই জন্য অতটা খেতে পারছিলাম না আমি। আর সাথে চিনিটাও এই দিন একটু বেশি দিয়ে ফেলেছিল। তারপর জান্নাত আপু পাশের দোকান থেকেই পান খাচ্ছিল। আমি আবার পান খেতে পারি না, যদি ভুলবশত মিষ্টি পানও খেয়ে ফেলি তাও আমার গাল একদম ছুলে যায়। একদম 3-4 দিন খুবই বাজে অবস্থা থাকে আমার, এই জন্য আমি পান খাওয়া ছেড়ে দিয়েছি। তারপর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম স্টেশনে হাঁটতে। রাতের বেলা স্টেশনে হাঁটতে কিন্তু অনেক ভালো লাগে।
অনেক বেশি বাতাস ছিল, এই জন্য আরো বেশি ভালো লাগছিল আমাদের। এই দিনে আমার ভিডিও করা যেন আমার শেষই হচ্ছিল না। তারপরে দেখলাম একজন কি যেন নিয়ে যাচ্ছে, ওনাকে ভিডিও করছিলাম। মামাটা যখনই বুঝতে পেরেছে আমি ভিডিও করছি, উনি একটু সুন্দর করে কাঁধে নিয়েছিল। ব্যাপারটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। এই যে সবাই হাঁটছে, এই হাঁটায় কি কেউ শুকাবে বলেন তো? আমরা মাঝে মাঝে স্টেশনে হাঁটতে যাই, ঠিক এইভাবেই হাঁটি আমরা, যেই হাঁটায় শুধু হেলে দুলে গল্প হবে, তবে ওজন আর কমবে না। ভিডিওটা এত দিন আগের, যে কি বিষয়ে হাসাহাসি করছিলাম আমি নিজেই ভুলে গিয়েছি। আজকের ভিডিওটা একটু বেশি লং হয়ে গিয়েছে। ধৈর্য ধরে দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ এভরিওয়ান।